नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो दारुण स्वादेर मूलो चच्चड़ी, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेई आमी एखाने कड़ार मध्य परिमाण मतो सादा तेल दिए निচ্ছি और एखाने एकटा बाटिर मध्य 200 ग्राम चिंगड़ी माछ निয়েছি। चिंगड़ी माछेर मध्य परिमाण मतो लवण और हलुद खूब भालो करे मेखे निये चिंगड़ी माछगुलोके भेजे तुले नेब। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटिके सबस्क्राइब करे बेल बाटनटी प्रेस करे पाशे थाकबेन और नोटिफिकेशन अल करे राखबेन जाते एई रकम नित्य नतुन रेसिपि सबार आगे आपनारा देखते पारेन। चिंगड़ी माछटाके भेजे निये एकटा थालार मध्य आमि तुले निलाम। एबार चिंगड़ी माछ भाजार ओई तेलेर मध्येई आर एकटु सादा तेल दिए दिलाम। तारपर आमि मिहि करे केटे राखा पेंयाज कुचिटा तेलेर मध्य दिए 2-3 मिनिट एकटु नेड़े चेड़े नेब। पेंयाजटा हालका कालार चले एसेছে, এখন आमि সরু সরু করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। आलू और पेंयाज खूब भालो करे 4-5 मिनिट एकटु नेड़े चेड़े रान्ना करे नेब। एबार आमी दिए दिচ্ছি সরু করে কেটে রাখা মূলো। মূলোটাকেও আলুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আলু মূলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। लवण और हलुदेर गुड़ो दिएও आबारो 2-3 मिनिट एकटु नेड़े चेड़े रान्ना करे नेब। और এইভাবে আপনারাও বাড়িতে মূলোর চচ্চড়িটা বানাবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে রান্না করে নেব। আর এইভাবে আপনারাও বাড়িতে মূলোর চচ্চড়ি বানাবেন, গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালো করে সবকিছু রান্না করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে আবারও নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। জলটা দিয়ে একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবকিছু নেড়েচেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো মূলো আলু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। ব্যাস, এবার আমি চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন এখন তরকারি খুব সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে আর তরকারিটার গন্ধটাও খুব সুন্দর এসছে। এবার আমি সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই মূলোর চচ্চড়ি একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।